এই দিকটা দেখুন, এটা ভালোই লোক উঠছে কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে। নিচে তো একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন বসেছে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে আপনারা হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনে আসবেন, আর শালিমার স্টেশনে আসার পরে শ্রী জগন্নাথ এক্সপ্রেসে কতটা ভিড় থাকে পুরীতে রথযাত্রার আগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই পুরো জার্নিটা। আপনারা যারা যারা এই পুরীতে রথযাত্রায় আসছেন তারা আমার এই পুরো জার্নি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেমন ভিড় হয়, কোথা কোথা থেকে ভিড় হতে পারে, আর এই ট্রেন জার্নিতে কি কি ঘটে আমার সাথে, সেই সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখতে পারবেন আমার এই আজকের ভিডিওতে। চলুন তাহলে জয় জগন্নাথ বলে আমার আজকের যাত্রা শুরু করি। ফার্স্টে আমরা দেখি হাওড়া থেকে কি করে আমরা এই শালিমার স্টেশনে আসবো। এই বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো শালিমার যাওয়ার জন্য। মেইনলি শালিমারের বাস স্ট্যান্ডটা এই দিকটা দেখুন, একটা লাল যে বাস ডিপো টাইপের রয়েছে, এই পাশটা চলে আসতে হবে। মানে হাওড়া ব্রিজের ঠিক এই দিকটায়, যেখানে একটা তরুণ রয়েছে বলছিলাম তো হাওড়া বলে লেখা, এখানে এই দোকান রয়েছে, আপনারা লোকেশনটা বুঝতে পারবেন। এই পুলিশের ঘুমটি রয়েছে এখানটা, আর এখান থেকে আমরা পাবো শালিমার যাওয়ার বাস। দেখুন এখান থেকে এই বাসগুলো যাবে শালিমার, 86 শালিমার লেখাও রয়েছে। এই বাসে আমরা যাব শালিমার। দেখুন আপনাদের শালিমার এই বাস স্ট্যান্ডের সামনে বেতাই, মানে এই মেইনলি বেতাই মিষ্টান্ন ভান্ডার, আর এই বাজারটার এখানে নামাবে। এখান থেকে নেমে আমাদের এই পাশটাতে যাবো না, আমরা এইদিকে যে রাস্তাটা আছে সোজা এই দিকে আমাদের হেঁটে যেতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো হাঁটতে হবে। যদি আপনারা রাতে কিছু ভাবেন তো এখান থেকে খাবারের দোকান রয়েছে, এদিক থেকেও খাবার নিয়ে যেতে পারেন। শসা, পেয়ারা, এদিকে প্রচুর সবজির দোকান আছে, মেইনলি পেয়ারা, শসা, তো বিভিন্ন ফল আর খাবারও পেয়ে যাবেন। এদিকে দেখুন, ওদিকে লুচির দোকান রয়েছে। হাওড়া স্টেশন থেকে 6 নম্বর 80 নম্বর বাসটা এই দিক দিয়ে আসে, আর আপনাদের আমি যেখানে দেখালাম ওখান থেকে মেইনলি বাস ধরতে হবে। আর বাসে মোটামুটি 40 মিনিটের মতো টাইম লাগে। এখানে বাস একটু আস্তে আস্তেই আসে, তো সেরকমভাবে হাতে টাইম নিয়ে আসবেন। পুরোটাই বাজার, আর বাজারের শেষেই ওইদিকে স্টেশন। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো আমাদের লাগলো এই শালিমার স্টেশনে আসতে। আর ট্রেন আই থিঙ্ক মনে হয় দিয়ে দিয়েছে 18409। আমাদের ট্রেন এই 1 নম্বর প্ল্যাটফর্মে দেখুন দিয়ে দিয়েছে জগন্নাথ এক্সপ্রেস। এখন দেখি সিট পাওয়া যায় কিনা, যে ট্রেন দেওয়ার পরেও সিট পাবেন কিনা। স্টেশনে দেওয়ার পরেও এই হচ্ছে জেনারেল কামরা। যখন ঢুকছি দেখুন পুরো ফাঁকা, লাইট দেয়নি এখনো। আমি আপনাদের এই দেখুন লাইট দিলেও দেখাতে পারবো, পুরোটাই ফাঁকা। এই দিক আর এই সাইড লোয়ার তো পুরো সব দিকে ফাঁকা। মোটামুটি এখন অবধি এই জগন্নাথের এই পুরী ট্রেনটা ফাঁকাই যায়। যখন মেইনলি রথযাত্রার দিন বা তার আগের দুদিন একটু বেশি ভিড় থাকে, নাহলে মোটামুটি আসলে এখানে শুয়ে যাওয়া যায়। শুধু এই পুরীর রথের সময় একটু ভিড় হয়, বাট একটু আগে আসলে আপনারা সিট ডেফিনেটলি পেয়ে যাবেন। চলুন এবার লাইট দেওয়ার অপেক্ষা করে। লাইট দিলে আপনাদের পুরো বগিটা দেখাতে পারবো যে কেমন ফাঁকা রয়েছে, কারণ এখন দেখুন এইদিকে পুরো অন্ধকার, আপনারা দেখে বুঝতে পারবেন না, কারণ এখনও টাইম হয়নি, কেবল বাজে 6টার সময় গাড়ি দিয়ে দিয়েছে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। লাইট দিয়ে দিয়েছে, এখন আপনাদের আমি দেখাচ্ছি যে কেমন ফাঁকা, কোনো লোক নেই। এইদিকে ইঞ্জিন থাকবে, আর এই দিকটায় দেখুন পুরো সব দিকে ফাঁকা। এইখানে কয়েকজন আন্টি বসে রয়েছে আর আঙ্কেল, আর এই দিকটা দেখুন এটা পুরোই ফাঁকা। যাত্রা শুরু করার আগে ট্রেনটা পরিষ্কারই আছে। এদিকে 2টো বাথরুম আছে, একটা বাথরুম এরকম,
একটু ফার্স্টের দিকে নোংরা, বাট এই বাথরুমের কোয়ালিটি, যদি ভাবছেন জল নিয়ে আসেননি স্টেশনে, ট্রেনে কিন্তু জল উঠছে এখন। অনেক সময় বলছে যে হকারটা উঠবে না, বাট এখানে তো দেখলাম উঠছে হকারটা। মোটামুটি যত টাইম বাড়ছে তত কিন্তু ট্রেনে ভিড় হচ্ছে। উপরের দিকে যদি আপনারা ওঠেন, উপরের দিকে একটু ভিড় কম থাকে, মানে উপরের সিটে মোটামুটি ম্যাক্সিমাম হলে 3 জন বসবে, নিচের সিটে কিন্তু বসে 5 জনের মতো। তো যাদের প্রবলেম নেই উপরে উঠতে পারেন, উপরে ওঠাটা বেস্ট। আর কিছুটা সময় আপনারা এভাবে শুয়েও যেতে পারেন, তারপরে লোক আসলে আপনাদের উঠতে হবে, না হলে মোটামুটি যদি লোক না আসে এভাবে শুয়ে যেতে পারবেন পুরো শালিমার থেকে পুরী অবধি। দেখুন আমাদের ট্রেন 6:55-তেই এই শালিমার স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে, আর এখন মোটামুটি এই ভিড় রয়েছে, সবাই মোটামুটি বসে যাচ্ছে। আমাদের ট্রেন এখন পৌঁছালো ফার্স্ট স্টেশন, মানে সাঁতরাগাছি স্টেশনে। দেখি সাঁতরাগাছি স্টেশনে কেমন ভিড় হয়। এখন মোটামুটি এমন টাইপের ফাঁকা রয়েছে, এবার স্টেশনটা কতটা ভিড় হয় সেটা দেখা যাবে। দেখুন এবার এই সাঁতরাগাছির থেকে ভিড় হচ্ছে। ভালোই লোক উঠছে কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে। দেখুন চপ পেয়ে যাবেন, 3টে চপ নিচ্ছে 30 টাকা করে। চপ আছে, চপ, মোচার চপ, ভেজিটেবল চপ। 30 টাকা করে নিচ্ছে। মোটামুটি এখানে এই সাঁতরাগাছি স্টেশনে চপ উঠলো ফার্স্ট, আর এই স্টেশন থেকে মোটামুটি একটু ভিড় হয়েছে, তাও সিট পেয়ে যাবেন, বাট এই স্টেশন থেকে একটু ভিড় হলো ট্রেনে। মেচেদার পরের থেকে মোটামুটি ভালো ভিড় হয়ে গেছে, উপরে 3 জন আর নিচে তো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন বসেছে, মোটামুটি এরকমই ভিড় হবে। তো আপনারা সেইভাবে বুঝে শুনে জেনারেলে আসবেন, বাট ফার্স্টের দিকে আসলে সিট পেয়ে যাবেন, এটা ব্যাপার। যদি আপনারা রিজার্ভেশন টিকিট না পান, জেনারেলে আসলে যদি শালিমার থেকে ওঠেন তাহলে সিট কনফার্ম, কিন্তু এরকম দেখুন এরকম বসে যেতে পারবেন, আর কিছু না, মানে শুতে পারবেন না। এবং এতটা ভিড় হয়ে গেছে, এই ভিড়ের মধ্যে মোটামুটি বাড়ি থেকে নিয়ে এসেছি এই খাবার, রুটি আর আলু ভাজা, তো এর মধ্যেই খেতে হবে। মোটামুটি এই ঘুরে গেলে দেখুন পুরো খড়গপুর থেকে একদম প্যাকটা হয়ে গেছে। তো খড়গপুরের পর থেকে মোটামুটি এমন ভিড়, এখানে যে সিটের উপর রেখে খাবো সেটাও খাওয়া যাবে না। তো তার জন্য এখানে বসেই খেয়ে নিলাম, মানে খেয়ে নিতে হবে, এর মধ্যে করার কিছু নেই, কারণ খিদে যেহেতু লাগছে এর মধ্যেই খেতে হবে। খুব একটা ভিড়। মোটামুটি এর আগে যখন হরিদ্বার গেছিলাম, হরিদ্বার থেকে ট্রেনে যখন এসেছি এরকম ভিড় পেয়েছি।
দেখুন এখন মোটামুটি পুরীর কাছাকাছি চলে এসেছি। ট্রেন লেট করেনি, বাট এই জেনারেলে আসা মানে আমাদের শালিমার থেকে পুরীতে একটু কষ্টকর, কারণ একটা স্টেশন মাত্র আপনার মেচেদা বা খড়গপুর, তারপরে থেকে আপনি মানে আমি যতটা ভেবেছিলাম যে পুরো এই বগিটাই ফাঁকা যাবে, সেরকম কোনো ফাঁকা নেই, পুরো প্যাকটা ভরে গেছে। এই মানে পুরীর আগে অবধি পুরো ভরা, মানে সারা রাস্তা এভাবে বসে আসতে হয়েছে কষ্ট করে। তো যদি আপনাদের আগের টাইম থাকে রিজার্ভেশন কেটে নিন, আর যদি রিজার্ভেশন না কাটা থাকে তাহলে এরকমই কষ্টকর হবে বা এরকমই কষ্ট করে আসতে হবে আমাদের এই শালিমার থেকে পুরীতে। দেখুন আমরা এখন বাজে 4টে সময় পুরী স্টেশনে পৌঁছালাম এই জগন্নাথ এক্সপ্রেস। ফার্স্টে একটু মাঝে দেরি করলেও এখন কিন্তু পুরো টাইম মতোই ঢুকলো। আর আমাদের জেনারেলে দেখুন এরকম ভিড় ছিল, মোটামুটি এই পুরীতে এখন নামবো এরকম ভিড়। এভাবেই আমাদের শালিমার থেকে পুরীতে আসতে হলো, মোটামুটি কষ্টকর জার্নি। 4:10 বাজে এখন ঘড়ির কাঁটায়। তো 4:10-এ আমরা পুরীতে এসে পৌঁছালাম। এখন পুরীর স্টেশনের দৃশ্যটা ঠিক এরকম টাইপেরই, সবাই ঘুমিয়ে আছে, জাস্ট ঘুম থেকে উঠছে। এই দিকের পুরো সবাই কিন্তু ঘুম থেকে এখন উঠবে, কারণ আর কিছু সময় বাদেই শুরু হবে জগন্নাথ মন্দিরের পুজোর সব আড়ম্বর। আসার পরে যদি আপনারা চান যে ব্যাগপত্র রেখে ঘুরবেন, তো এইখানে আছে ক্লক রুম, একদম স্টেশনের ভিতরেই। তো এই ক্লক রুমে আপনারা ব্যাগ রাখতে পারেন। এইখানটায় ব্যাগ রাখার জায়গা আছে। এখানে যে ক্লক রুম আছে, ক্লক রুমে আপনার প্রত্যেকটা ব্যাগের জন্য লাগবে 30 টাকা করে, 24 ঘন্টার জন্য 30 টাকা। তো এখানে ব্যাগ রেখে আপনারা এই পুরীতে ঘুরতে পারেন। এখনের পুরীর এই ভোরের দৃশ্যটা এরকমই, প্রচুর তীর্থযাত্রীরা এসছে এখানে আজকে। সবাই শুয়ে আছে, আর কিছু সময়ের বাদেই সবাই কিন্তু এখান থেকে প্রস্থান করবে জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে যখন বেরোবেন, এখানটায় প্রচুর অটো আর টোটো পেয়ে যাবেন আপনাদের গোল্ডেন বিচ বা জগন্নাথ মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। যে জগন্নাথ মন্দিরে নিয়ে যাবে, এখান থেকে বেশি টাকা নেবে। আমি আপনাদের এমন একটা জায়গা দেখাবো যেখান থেকে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা যেতে পারবেন গোল্ডেন বিচে। চলুন সেই জায়গাটা দেখাই। তো এখানে আসবেন, এই একটা চক টাইপের, মেইনলি এই দিক থেকে আপনারা নামবেন ট্রেনে, আর এই চক রয়েছে, চকের সামনে এই দিকটায় এই রাস্তাটা রয়েছে, এই দিক দিয়ে মেইনলি যেতে হবে আমাদের মন্দিরের বা গোল্ডেন বিচের ওইদিকে। তাই এই রাস্তাতে একটু সামনে এগিয়ে যাব, সামনেই পাবো টোটো। যেমন এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে এসে এইখানে যে টোটোগুলো দেখতে পাচ্ছেন বা অটোগুলো দেখতে পাচ্ছেন, এই টোটো বা অটোই কিন্তু যাবে আপনাদের 20 টাকার বিনিময়ে এখান থেকে গোল্ডেন বিচে নিয়ে। এখান থেকে টোটো নিয়ে নিলাম, টোটোতে আমাদের गोल्डन बीच नेबे 20 টাকা করে। भैया ये गोल्डन बीच तो इधर से 20 रुपीस है शेयर में। हाँ। और इधर से टेम्पल जाने के लिए कितना लगेगा शेयर में? शहर में 30 रुपये 20 रुपये कुछ है। 30 रुपये 20 रुपये लिया कितना 10-20 का अंदर है। अच्छा, वो मैक्सिमम 30 रुपये लेगा ना? हाँ मैक्सिमम 30 रुपये, और भी ज़्यादा आदमी होगा। हाँ हाँ 4-5 हो जाएगा ना। हाँ हाँ, इसलिए वो लेगा 20-20 रुपये ले जाएगा तो वो गाड़ी वाला का चल जाएगा। अच्छा अच्छा, कुछ भी एक आदमी हो गए 2 आदमी हो गए एक गाड़ी जाने के लिए, हाँ तो कुछ ना कुछ ये 60-70 रुपये दफतर है ना एक गाड़ी अच्छा जाने अच्छा के लिए। अच्छा। आप इधर एवरीडे रहते हैं? हाँ जी?
प्रत्येक दिन रहते हैं आप इधर? हाँ रोज रहता है। तो आप इधर से टेम्पल जो 5 लोग और 6 लोग होगा हाँ 5-6 तो लोग होगा तो 100 रुपया की मैं ले जाऊंगा। 100 रुपये में ले जाएंगे ना। तो आपका फ़ोन नंबर क्या है? तो आपसे कोई लोग आएगा तो आपके फ़ोन कर लेगा जे हाँ हाँ भाई। ऐसे तो आपका फ़ोन नंबर क्या है? हाँ फोन नंबर है मेरा 9937 9937 43 हाँ 9519। अच्छा যদি कोई ऐसा बुढ़ा बुढ़ी है हाँ इसको कोई पर्सन में पड़ेगा हाँ हाँ इसको लेगा, कोई पैसा में कोई जरूरत नहीं है। अच्छा अच्छा हाँ, अच्छा वैसे तो वो तो मंदिर के जगन्नाथ में हाँ हाँ कोई ना कोई किसको नन का ये स्टार्ट करता है ना, हाँ 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 इसलिए तो जगन्नाथ जानता है। अच्छा अच्छा हाँ, वो तो वो धाम में जिसको आपका कोई मजबूरी में पड़ा था, हाँ आपको यदि पर्सन में हुआ था, हम यदि तकलीफ सेव कर दिया ना, हाँ हाँ इसलिए तो जगन्नाथ हमका सब सेव कर दिया। তো আপনারা আসলে এই দাদার ফোন নাম্বারে নিচে দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা ফোন করে দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। তাহলে দাদা আপনাদের এই স্টেশন থেকে প্রত্যেক দিনই আসে দাদা এখানে স্টেশন থেকে আপনাদের মন্দিরে বা স্টেশন থেকে গোল্ডেন বিচে আপনাদের নিয়ে যাবে। ଆଜ୍ଞା ଆପଣ ସିଧା ଆସନ୍ତୁ ହେରି, ପୁରା ବିଲକୁଲ ପାଖ ପଡ଼ିବ। ହଁ জি ସିଧା। আর যদি আপনারা এইখানে ঘুরতে যান পুরো পুরী মোটামুটি কাছাকাছি ঘুরতে যান জগন্নাথ মন্দির আর গুন্ডিচা মন্দির, সেটাও দাদা ঘুরিয়ে দেয়। आप तो पूरा जो इधर घूम सके अच्छा तो साइड सीन का साइड सीन का अच्छा। पूरी में हाँ पूरी में पूरी में। दोनों साइड में हाँ वो कि वो नीचे वाला एक साइड में, हाँ। वो ऊपर वाला एक दो साइड पे। अच्छा दो साइड में कि एक साइड पे आपका यदि बोलेगा हाँ पहले सबसे ज्यादा 5 ले जाएगा ना वो, हाँ उसे इसका परिवार चल जाएगा, वो भी जो आप घूमने के लिए आया था इसको भी अच्छा लगेगा। अच्छा पूरा दिन के लिए ना? ना ना पूरा दिन नहीं है, अच्छा कि 5-6 जगह है, 10 जगह है, हाँ वो यदि आपका 5 जगह जाएगा, हाँ। 5-6 से देगा तो अच्छा अच्छा हाँ, अच्छा वो- 5 प्लेस होगा तो 500 देगा, हाँ हाँ जितना प्लेस होगा तो इतना हाँ, होगा ना 100 रुपया 100 रुपया में। हाँ बहुत दिल खुशी रहता है गाड़ी वाला का। अच्छा अच्छा अभी घूमने के लिए आपका यदि घूमेगा, हाँ, हाँ, हाँ। आपको भी जगह अच्छा लगेगा, विषय लगेगा, आपको भी बोलेगा नहीं इतना कम से हम घूम लिया। हाँ 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 ये आपका दोबारा आएगा तो फिर सोचेगा। हाँ 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 ओ, ठीक है वो ठीक है तो पूरी का हमारा गौरव है हाँ वो जगन्नाथ के लिए। হ্যাঁ তো আপনারা দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন, তাহলে মোটামুটি কম খরচার মধ্যে এই পুরী সাইট সিন করে দেবে। জয় জগন্নাথ। এই সকাল সকাল এখন বাজে 5:30টার সময় আমি এখন রয়েছি গোল্ডেন বিচে। তো এখনের সকালের একটু এখানে সমুদ্রে যাব, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, মানে এত কষ্ট করে এসেছি ট্রেনে আর তারপরে সেই ঠান্ডা হাওয়া দিচ্ছে না, মন পুরো ভরে যাচ্ছে।